আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা চ্যাট জিপিটিতে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। কথা কয়েন কালীগঞ্জে টিকটক করে এখন টিকটক শুধু করে না, ও স্বামী ছাড়তে রাজি কিন্তু টিকটক ছাড়তে রাজি না। স্বামী ছাড়তে রাজি কিন্তু ফোন ছাড়তে রাজি না। স্বামী ছাড়তে রাজি, ফেসবুক চালাইনো বন্ধ করতে পারবে না। আর এই রোগ শুধুমাত্র মনে করেন না কালীগঞ্জবাসীর মধ্যে, এই রোগ হুজুরির বোর পরেও ভর করেছে না করে নাই? হুজুরের বউদের উপরেও সেই রোগ ভর করেছে। এই কথা বললে তো সংসার টেকবে না, ফোন ছাড়া দিন চলে না। ও আমার ভাইয়েরা কোথায় কোন কথা বলে আল্লাহ জানে। আমি কয়েকদিন আগে কোন জায়গায় যেন বলেছিলাম মাঝে মাঝে স্ত্রীর ফোনটা নেবেন, তারপরে ফোনটা একটু চেক করবেন, যদি দেখেন লকটা আছে জড়ানো ঘোরানো লক দিয়া, তাইলে বুঝবেন স্ত্রী কিন্তু অন্য জায়গায় লক খুলে বসে আছে রে। কারণ এত জড়ানো ঘোরানো লক থাকবে কেন? কথা কয় না। স্বামীর কাছে সে সব খুলে দিতে পারে, ফোনের লক এত জড়ানো কেন? তারা মানে লক আর এক জায়গায় খুলে ফেলে এসে রে। এই জন্যে বাড়ি যাবেন, স্ত্রীর ফোন নেবেন, নিয়ে ঠেল মারবেন, যদি না খোলে তাইলে বুঝবেন ওই স্ত্রী আর আপনার নাই নাই রে। মিলাদ দেবেন। কথা খারাপ বলছি না ভালো বলছি? ঠিক না বেঠে? গান কি শোনাবো? কত কথা তো বলতে মন চাই, সময় বড় অল্প। আমার যুবকেরা তরুণেরা আমার মা বোনেরা টিকটক করেন, আজকে চেহারা সুন্দর বলে আরো একটু ফিল্টার মেরে আর একটু সুন্দর করে দেন, আর ওইটা দেখার পরে মকসেদের মাথায় কাজ করে না। চাইনার থেকে টান মেরিয়ে চলে আসে বাংলাদেশ। কত আল্লাহর চাইনাতে চলে আসছে, চুপচাং ভুং ভাং পা। কি হয়েছে? মানে ওরে ভালোবাসে। আল্লাহ কেমনে আমরা ইংরেজি বলতে পারলাম না? এত একটা প্রতিষ্ঠান চালাই, একটা প্রতিষ্ঠানে চাকরি করি, ইংরেজি বলতে পারি না। এখনো এয়ারপোর্টে যাইতে বাংলায় বুঝাইছে আমি আইছি বেড়াইতে। কথা কয় না। আর আমার দেশের মেয়েরা এত ট্যালেন্ট, ও চাইনার ভাষা ছাড়া আর কেউ বোঝে না পৃথিবীর। এই চুংসাং তারে বুঝাই বাড়ি নিয়ে চলে আইছে। এই দেখেন না বলেন, সত্যি বলছি না মিথ্যা বলছি? এগুলো একদম মানে ঘরে ঘরে চলে আসতেছে, কবে কালীগঞ্জে না জানি চলে আসে। আর আমাদের টেলিভিশনের সাংবাদিকরা আমরা মরি পড়ি থাকি, তাও নিউজ নেই, ওই চুংচাং ফুং ফাং ওখানে চলে যাবে। ঠিক না বেঠে? এইগুলো সাংবাদিক নামের কলঙ্ক। কি কো সাংবাদিক নামের কলঙ্ক মূল কথা তুলে ধরে না। কি হবে লেখালেখি কলমবাজির ওই বহরা, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? হাসনাত আব্দুল্লাহ বলেছিল, এই সংবাদ মাধ্যমগুলো দেখবেন প্রথম আলো আর দিল্লির স্টার, চেনেন না? ওরা কোনোদিন বসুন্ধরার বিরুদ্ধে লেখে না, ওরা কোনোদিন বড় বড় লোকের বিরুদ্ধে লেখে না। ওরা পড়িয়ে হুজুর যায় যেই দিকে অমনি সাংবাদিক পাঠায়ও এই দিকে। কথা কয় না? হুজুরদের পিছনে সবসময় লেগে আছে অবস্থা। হুজুরা কিছু করলেই মানে নাম বলা লাগে। এখানে যেহেতু পোস্টারে দেখছি সভাপতি হইল ডাইরেক্ট জামাত ইসলামের নেতা। ঠিক না বে? ঠিক। জনাব সভাপতি মাওলানা কই নুরুল হক মাস্টার, আলহাজ নুরুল হক মাস্টার, আমির বাংলাদেশ জামাত ইসলামী মৌতলা। সরাসরি এই নাম আরো 2 বছর আগে লেখার সুযোগ ছিল, এত সোজা না। এই নামগুলো এখন লেখার পরিবেশ করে দিয়েছেন কে? বলেন আলহামদুলিল্লাহ।
তো এইভাবে এই যাই হোক, মানে কথা তো বলতে গেলে কথা এসে যায়। মানে দেশের এমন একটা পরিস্থিতি ইতিপূর্বে করেছিল যে ওই যে বলি আপনাদের দিক বর্ডার আছে না, ভোমরা আছে না নাই? ভোমরাতে মিস্টার বল্টু বাইসাইকেলে করে কি যেন নিয়ে আসছে, দাঁড় করে বলছে, বল্টু এতে কি? কয় বালু। কয় বাইসাইকেলে করে তুই বালু নিয়ে আসতেছিস? বালু কেন আনতেছিস? বললো বালু নিয়ে আসছি, আমার দরকার আছে। কয় বর্ডার দিয়ে মানুষ কত কি নিয়ে আসে, ফেন্সি ডাইল নিয়ে আসে, ইয়াবা নিয়ে আসে, স্বর্ণ পাচার করে, টাকা পয়সা পাচার করে, আর তুই বালু কেন আনিস? কয় বালু আনলাম স্যার, আপনার কোনো অসুবিধা আছে নাকি? কয় সত্যিই কি? বালু চেক করে দেখে বালু ছেড়ে দিয়েছে। এরপরে আবার একদিন দেখে বাইসাইকেলে কি যেন আনে। বল্টু বাইসাইকেলে বাস্তায় কি? বললো বালু। বললো প্রতিদিন বালু কেন নিয়ে যাও? চেক করবো এটা বালু না অন্য কিছু। চেক করে দেখে না, সত্যিই বালু। তৃতীয় আবার একদিন ধরেছে বাইসাইকেলে কি? বললো স্যার বালুর বস্তা। সত্যিই কি বালু? এই বালু ঢাকায় পাঠাবো, কারণ বালু কেন বারবার নিয়ে আসো? ভারত থেকে মানুষ তো কত কি পাচার করে, আর তুমি কেন বাইসাইকেলে করে বালু পাচার করো? চেক করে দেখে, ল্যাবে পাঠাইছে, তাও দেখে বালু ছাড়া আর কোনো কিছু নাই। বল্টুর সাথে যখন কালীগঞ্জে দেখা, বললো বল্টু রে, ভুমরা বর্ডার দিয়ে মানুষ কত দামি দামি জিনিস পাচার করে, আর তুমি কেন বাইসাইকেলে করে বালুর বস্তা পাচার করো? কারণটা কি? বলছে স্যার সত্য বলবো না মিথ্যা বলবো? কয় সত্য বলো। কয় স্যার আমি আসলে বাইসাইকেলে করে বালু পাচার করি নে, আমি মূলত ওই বাইসাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর চেক করে কি? বালু আর বালুর বস্তা। বাংলাদেশে কত কি হয়ে যায়, সেইগুলো চেক হয় না। হুজুররা কি করেছে? হুজুরের বাড়ির গোডাউনে পাওয়া গিয়েছে নাকি সরকারের চাইল। চাইল সরকারের না বাস্তা সরকারের, এইটাও তো বোঝা লাগবে। যদি মুরগির ফিডের মধ্যে ধান ভরে রাখে, তার মানে কি মুরগির ফিড নাকি? না, কথা কয় না। এইটা নিউজ করে দেয়, 200 বস্তা চাইল ধরা পড়ি চমুক দলের নেতার গোডাউনি। পরে দেখা যায় আসলে চাইল ছিল নিজের, বাস্তা ছিল সরকারের। তাই মানে ওই বাস্তা যে দেশে, ওইটা আবার কিনে এনেছে টাকা দিয়ে। নিয়ে যায় না, যায় না? মুরগির খামারের বাচ্চার মধ্যে যদি আপনি ধান ভরেন, আর কেউ যদি মনে করে ফিড আছে, ভুল হবে না? হবে না? ও আমার ভাইরা, যাচাই বাছাই ছাড়া আগে নিউজ করে, তারপরে যেয়ে মানুষের কাছে ন্যারেটিভ বয়ানটা প্রচার করে দিয়ে এরপরে বলে হুজুর ভুল আমাদের হয়েছে, হুজুরের আসলে ভুল ছিল না। ওই নিউজটা তখন আর মানুষের সামনে অত যায় না। কথা কয় না? অত যায়। তার মানে আগে কুপায় নাই, বুদ্ধি করি। এ বিশাল বুদ্ধি, এ হলো শয়তান পাঠাইছে এই বুদ্ধি। মানে এর বুদ্ধি কিরাম? ওই যে একজন মারা গেছে, মারা যাওয়ার আগে সন্তানের বলছে আমি মারা যাওয়ার পরে তোমরা আমার পুরনো গোরস্থান থেকে কাফনের কাপড় এনে আমার দাফন করবা। তা বলছে আব্বা আমাদের কি টাকার অভাব নাকি যে আমরা পুরনো গোরস্থান থেকে কাপড় নিয়ে আসি তোমার দাফন করব? আমাদের তো অনেক টাকা আছে, যেই টাকা দিয়ে আমরা নতুন কাফন কিনে তোমার দাফন করতে পারবো। বলছে না, ওইটা করা যাবে না। কে? কয় এটার একটা কাজ আছে। কি কাজ আব্বা? কয় সারা জীবন বুদ্ধি করি চললাম, তো ওখানে একটা বুদ্ধি করবো আমি। আবার কি বুদ্ধি? মরার পরেও কি বুদ্ধি? তুমি তো বুদ্ধি করি টেলিভিশন টক শো সব ফাটাই ফেলিছো, মাথায় টাক পড়ে গেছে। বস ওইটা বুদ্ধি হইলো? আমি তো সারা জীবন ভালো কাজ করিনি। তো মাল মুনকার নাকির এসে জিজ্ঞেস করবে মান রব্বু খাও, মান দিনু খাও, মান নাবিউ খা। তো তখন আমি তো উত্তর দিতে পারবো না, কারণ জীবনে তো ভালো কাজ নাই। তা তাইলে কি করবা? তা বলছে পুরনো কাফনের কাপড় দিয়ে যদি আমার মাটিটা দিস, তাহলে আমি বলবো আমি কি আজকের লাশ? এই প্রশ্নের উত্তর আর কতবার দেব? এই প্রশ্নের উত্তর আর কতবার দেব? আমি কি আজকের লাশ? তখন ফেরেশতারা বলবে কেন? কাফনের কাপড় থেকে বুঝতে চাও না? পুরনো হয়ে গেছে কাফনের কাপড়। এই বুদ্ধি কি চলবে ওখানে? কথা কয় না, চলবে? এই জন্যে শয়তানি বুদ্ধি যতই করো না কেন, আল্লাহর কাছে এই বুদ্ধি চলবে, চলবে না। ও আমার ভাইরা, আলোচনায় আসি। যেই কথা বলছিলাম শুরুতে, সেটা হলো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। অন্ধকার কবর দেশের যেহেতু বাসিন্দা হতে হবে, সুতরাং সেই কবরের খোরাক কিছু জোগাড় করতে হবে। আমার আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। লোগো আমার ভাইরা, আল্লাহ বললেন কেমন করে তোমরা আল্লাহকে ভুলে যাও,
অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো জীবন ছিল না। তোমাদের আমি জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব, বেলা শেষে ফিরতে হবে আমার কাছে। সুতরাং তোমরা সাবধান হও, সচেতন হও। আর আমরা সাবধান হওয়া যেমন তেমন, সচেতন হওয়া যেমন তেমন। আল্লাহ বলেছে চলো ডাইন দিকে, আর আমরা চলি বাম দিকে। নারীদের ব্যাপার আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা সাজুগুজু করে তো করে, আবার মোবাইলে ফিল্টার মারে, বলেন নাউজুবিল্লাহ। কালো মানুষটাও সাদা হয়ে যায়, সুন্দর করে সেজে গুজে ছাদের উপরে, ট্রেন রোডে, রাস্তার উপরে গানের সাথে মিল রেখে তাকে নাকে ধিনতা ধিনতা করে ড্যান্স করে রিল ছেড়ে দেয়। ও আমার মা বোনেরা, চিরকাল এই সৌন্দর্য থাকবে না। যদি ক্যান্সার হয়, যদি আলসার হয়, রোগ হয়, ডায়রিয়া হয়, কাশি হয়, যক্ষা হয়, জ্বর হয়, 2 দিন 5 দিন এই চেহারাটা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আর যদি কিছু না হয়, তাও একদিন বুড়ো হয়ে যাবেন, বুড়ি হয়ে যাবেন, চেহারাটার মধ্যে ভাঁজ পড়ে যাবে। যেই কালো চুলের বাহারটা দেখান, ওই কালো চুলগুলো পেকে পাপড়ি হয়ে যাবে। যেই চোখ দিয়ে একটা টিপ মারি দিয়ে যুবকদের আপনি কষাঘাত করেন, ওই চোখের মনমনিটা খোলা হয়ে যাবে। যেই চলটাই আপনার কিস করার জন্য যুবকেরা উদ্গ্রীব থাকে, ওই চলটার মধ্যে বাস পড়ে যাবে। ও আমার মা বোনেরা, এরপরে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, কবরের মধ্যে চলে যাবেন। সব কিছুর হিসাব দিতে হবে কার কাছে? সুতরাং টিকটক রিলস এগুলো কি করা যাবে? এগুলো করা যাবে না। মা বোনেরা আমার, আগের সময় আমার মা বোনেরা ফজরের আজান হয়ে গেলে নামাজ আদায় করতো, তারপরে কোরআন পড়ে দিন শুরু করতো। এই জন্যে সন্তানগুলো হতো নেককার, দিনদার, ইমানদার। আর এখন আমার মা বোনেরা কয়েকদিন আগে তো দেখতো সিরিয়াল, এখন আর সিরিয়াল দেখে না, মোবাইল টানাটানি, মোবাইল ঠেলাঠেলি। এই জন্যে এখনকার বাচ্চারা ওদের হাতে ফোন না দিলে দুধও খায় না। ভাত খাওয়া তো দূর কথা, দুধই খায় না, আগে ফোন লাগবে। ঠিক বলছি না ঠিক বলছি? সেদিন একজন বলল খুব মূল্যবান কথা। আগের সময় বাচ্চা হতো নানি বাড়ি অথবা দাদি বাড়ি। বাচ্চা কোথায় হইতো? নানি বাড়িতে বাচ্চা হইতো, এই জন্য 2-4 দিন পর পর নানি বাড়ি যাইতো বেড়াইতে। আর এখন বেশিরভাগ বাচ্চা হয় হাসপাতালে, এই জন্যে 2-4 দিন পর পর আবার হাসপাতালে নিয়ে যায়। তাই এই কথা ঠিক আছে না ঠিক বলেছি? আগে নানি বাড়ি বাচ্চা হইতো, এই জন্যই 2-4 দিন পর পর বেড়াতে যেত নানি বাড়ি। আর এখন বাচ্চা হয় হাসপাতালে। হাসপাতালে কারণটা কি? কারণ হলো আমার মা বোনেরা তারা আল্লাহকে ভুলেছে, তারা কোরআন ভুলেছে, হাদিস ভুলেছে, আল্লাহর রহমত বঞ্চিত হয়েছে। এই সমাজে রোগ বেড়েছে না কমেছে? রোগ বেড়েছে। আগের সময় আমার বাপদাদাদের এত রোগ ছিল নাকি? কত নতুন নতুন রোগের আবির্ভাব। ও আমার ভাইয়েরা, কয়টা কথা বলবো, কোন দিকে বলবো, একদিক বললে আর একদিক এড়াই যায়। ওই যে সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতটা কবরে পড়া যাবে না। কবরে পড়লে গুনাহ হবে এমন না, কিন্তু কবরে পড়ার জন্য আসে নাই। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস পাওয়া যায়, যদিও অনেক হাদিস বিশারদগণ বলেছেন এই হাদিসটা জাল অথবা জয়ীফ হাদিস, হাদিসটা দুর্বল। সেটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কন্যা কুলসুম মারা গিয়েছিলেন, তখন কবরে নামানোর সময় এই আয়াতটা পড়েছিলেন। একটা বর্ণনা শুধুমাত্র এমন পাওয়া যায়, তারপরেও হাদিসটা দুর্বল। কিন্তু এই আয়াতটা মূলত নাজিল হয়েছে এই জন্যে নয়। এই আয়াতটা কি জন্যে নাজিল হয়েছে একটু বলবো নাকি? বলবো? এটা শোনা দরকার। আয়াতটা আসলে নাজিল হয়েছিল ফেরাউনের সময়। কার সময়? ফেরাউনের সময়। মুসা আলাইহিস সালামের উপরে এই আয়াতটা প্রথমে নাজিল হয়েছিল। আল্লাহ বলছে যে শিগগিরই যাও, ফেরাউন ডিস্টার্ব করতেছে। ও তো আমার শেখ হাসিনা তো কইলে 41 সালের আগে ক্ষমতা ছাড়বে না, কথা কয় না। আর ফেরাউন তো ডাইরেক্ট আমার চেয়ার ধরে টানাটানি করতেছে। শিগগিরই যাও, সাবধান করো। ওই সময় কোন প্রেক্ষাপট বলবো? হুজুর, মেসেঞ্জারে 3 বার কবুল বললে কি বিয়ে হয়ে যায়? চোখেরে জ্বালায় আমি আর বাঁচিনি।
এইসব ফতোয়া মতোয়া নিতে হবে মুফতি মুহাদ্দিসদের কাছ থেকে। কাদের কাছ থেকে? ওরা যদি ভুলও বলে ওইটা কথা কয় না। আমি অনেক মুফতি মুহাদ্দিস দেখেছি যে 5 বছর আগে যে ফতোয়া দিয়েছে 5 বছর পরে পুরো আবার উল্টো ফতোয়া দিচ্ছে। এক সময় বললি ছবি ওটা হারাম, এখন নিজেই আবার ভিডিও করতেছে। কথা কয় না। এই জন্য এই ফতোয়াগুলো ওনাদের কাছ থেকে নিতে হবে, যাতে ওরা ভুল বললেও ঠিক, আবার ঠিক বললেও ঠিক। 5 বছর আগে যেটা হারাম ছিল 5 বছর পরে সেটা হালাল হয়ে গেছে। প্রজেক্টর 3 বছর আগেও খাটাতে দিনি প্রজেক্টর, এখন বলো যারা দিনই তারা তাগের বাড়ি এখন প্রজেক্টর চলছে। কথা কয় না। এই সত্য বলছি না, আমি তো বলছি হুজুর বলেন। তার মানে হইলো যুগ যত আসবে তত গবেষণাও বাড়বে। আল্লাহ নবীর সময় কি মেসেঞ্জার ছিল, ফেসবুক ছিল, ইউটিউব ছিল, টিকটক ছিল? সুতরাং এই হাদিস এটা কোরআনেও নেই, হাদিসেও নেই। এখন তুই মেসেঞ্জারে বিয়ে করবি না মেসেঞ্জারে বাচ্চা হবি তোর ব্যাপার, কারণ এ কোরআনেও নেই, হাদিসেও নেই। তবে হ্যাঁ, এটার একটা গবেষণায় তো আসতে হবে। উপায়টা কি? উপায়টা হলো যদি কেউ বিদেশে থাকে ওপাশ থেকে ফোনে তালাক দেয়, হবে না? হবে না? কথা কয় না। ফোনে তালাক দিলে যেভাবে তালাক হবে ফোনে বিয়ে করলে ওইভাবে বিয়ে হবে। বলেন আল্লাহু আকবার। কথা কি বোঝা গেছে? সেইটা ভালোর সাথে হবে। ছুরিতে যদি গরু কাটা যায় সেটা মানুষও কাটবে না? কাটবে না। তো যেইটা দিয়ে তালাক দেওয়া যাবে ওইটা দিয়ে বিয়েও হবে। বিয়েটা হলো সেন্সিটিভ ইস্যু। কি ইস্যু? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা খুবই সেন্সিটিভ। যদি কেউ রহস্য করেও কাউকে বলে আমি তোমাকে বিয়ে করলাম, কবুল কবুল কবুল, আর মেয়ে যদি পাশে বসে থাকে, পাশে তার অভিভাবক 2 জন থাকে, আর মেয়ে যদি কোনো কথাটা বলে চুপ করে থাকে, তাহলে বিয়ে হয়ে যাবে। ইয়াংরা বলতেছে তাহলে তো আমার কত বাজে হইলো। এই কথা কয় না, কতবার হইলো আমার। শাইখ আহমদুল্লাহর গতকালকেও এই ফতোয়া দেখলাম, বললো যে আপনি হাসি রহস্যের সাথেও যদি বলেন আর সে যদি এটাই প্রতিবাদ না করে তাহলে বিয়ে হয়ে যাবে। শাইখ আহমদুল্লাহ, আমি বলছি না কিন্তু, কারণ আমি অত বড় মুফতি মুহাদ্দিস না, আমার এই ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই। তো যাই হোক, তো এই জন্য বিয়ে এবং তালাক এটা খুবই সেন্সিটিভ ইস্যু। এটা আমরা দলিলে যতটুকু পড়েছি, যদি কেউ কোনো স্ত্রীকে বলে যে আজকে তুমি যদি মুরগি রান্না না করো তাহলে তোমারে তালাক দেবো, অথবা তালাক দেবো না, যদি তুমি মুরগি রান্না না করো তাইলে তুমি তালাক, এই কথা যদি বলে আর ওই স্ত্রী যদি মুরগি রান্না না করে তাইলে ও বউতা। হ্যাঁ, কঠিন হিসাব, তালাকের হিসাবটা খুবই কঠিন। এই জন্যে মেসেঞ্জারে বিয়ে হবে, কোনো অসুবিধা নাই, তবে অবশ্যই সাক্ষী থাকতে হবে পারিবারিকভাবে। ওই ফোনে মেসেঞ্জারে বলবা না যে কবুল 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 কবুল, ও হবে না। সাক্ষী থাকতে হবে। কি থাকতে হবে? ছেলে পক্ষের কয়জন, মেয়ে পক্ষের। আবার সেই সাক্ষী পাতায় না বন্ধু বন্ধু না, বলো অরিজিনাল রিয়েলিটি। ওই যে বন্ধু পাতায় নাই সাক্ষী। হ্যাঁ দোস্ত, তুই আমার মানে নিয়ে যাবো ডার্লিং এ সাক্ষী হবি। হ্যাঁ তাই তো। কাজী কয় আমি সাক্ষী দুবানে, এবার তো বিয়ে পড়ালি টাকা, কয় আমি সাক্ষী দুবান। সাক্ষী দুবান মানে ও সাক্ষীও রেডি করা আছে, হতে হবে গরুর দালাল। এই সত্য বলছি না মিথ্যা বলছি? এইগুলো করা যাবে। যুবকরা, যুবকদের কথা বলতেছি। এখানে গেছিলাম যে যুবকরা ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায়, মেয়ের পিছনে পিছনে, মেয়ের পিছনে ঘুরে না। ওই মেয়ের একটা মালিক আছে না নাই? বানাইছে কিডা? আল্লাহর কাছে চা, ওর থেকে সুন্দরী মেয়ে তো না দিলে আমার কাছে বুঝে নিবি। দিয়ার মালিক কে? আল্লাহর কাছে তাহাজ্জুদে পড়ি থাকো, আল্লাহ আমি তো আবেদা চাচ্ছি, আল্লাহ তুমি কবুল কই নাও। আল্লাহ কবে তোর জন্য আবেদা কেন? তুই আমার ঘরে ঢুকেছিস, আবেদা তো সেই লেভেলের না, তোর লেভেলটা আর একটু হাই। আমি তোর জন্য খাদিজা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তোর আবেদা হবে না, তোর খাদিজা হবে। যুবকরা বোঝো না তো, কোন জায়গায় যে কাইনতে হবে টের পাও না তো। মেয়ে মানুষের পিছনে ঘুরে বেড়াচ্ছে, তোর মতো 12টা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও রাত্রি ঠিক করতে পারে না যে কার সাথে যাবে। পরে লাস্টে বলে মা যাই দিক আমি যাই দিক, কয় না কয় না? লাইন করি করি সারা বছর লাইন করি করি, মেসেঞ্জারে চ্যাটিং করি করে এমবি নিয়ে নিয়ে যাই দেখতে আসে। ভাই ছেলে বিয়ে দেবে, দেখতে গেছে, বলছে যে মা তোমার কোনো কথা আছে? আমার আব্বা আম্মা যা বলবে আমি তাই। ওরে ভদ্র রে, কি আল্লাহওয়ালা, আব্বা আম্মা যা বলবেন তাই করো। তা তুই মকসেদের ছেলে যে কয়দিন আগে মন্টু মিয়ার বাগান বাড়ি নিয়ে গেলি, ওর কি হবে? এ কথা কয় না। এগুলো বললি ব্যথা লাগে না? সত্য বলছি না মিথ্যা বলছি? আসেন পরে কি বলিছে হুজুর, কোথায় গেল
সংসদে মমতাজের গান, আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, এই শুনাইতে হবে, শুনবেন আপনারা? এখন আমি শুরু করেছি মাহফিল, এখনো তো শুরু করি না, শুরু কি করবো? থাকতি রাজা কারা রাজি কারা কারা হাত উঁচু করেন তো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। হাত একটু টানটেনি করেন, এরম এরম, এই ক্লাস টানটেনি করেন, এরম আর একটু, হ্যাঁ শক্ত করি, শক্ত মুট করেন, মুট করেন, ছাড়েন, মুট করেন, ছাড়েন, এই মাঝে মাঝে ব্যায়াম করেন, মুট করেন, ছাড়েন, মুট করেন, মুট করেন, বাম হাতটা নামান, ডাইন হাতটা এরম টান টেনে আরো শক্ত করে। এটা একটু ওই ম্যাজিক দেখাইতে হবে, আমি তো খালি শুধু ওয়াশ করি না, ম্যাজিক তো দেখায়। এই হাতের মুঠির মধ্যে কয় টাকা ঢুকালাম, কত, এই ম্যাজিক করছি। এই যে মুট করেন, আপনারাও ম্যাজিক করেন, হাত হাত এবার পকেটে ঢুকান, পকেটে ঢুকান, পকেটে ঢুকান, ঢুকান ঢুকান, যার পকেটে, যার নিজের পকেটে নাই পাশেরটাই ঢুকান, ঢুকান পাশেরটাই ঢুকান, ম্যাজিক ঢুকান ঢুকান। এই যে দেখেন কয় টাকা ঢুকাইলাম, আছে কত? কোনো ম্যাজিশিয়ান এরম দেখাইতে পারবে? পুরা টাকা ঢুকাইলে কাগজ হয়ে যায়, কাগজ ঢুকাইলে টাকা হয়ে যায়, কিন্তু আমি যা ঢুকাইছি তাই আছে, ঠিক না বে ঠিক? তাহলে ওদের থেকে আমি ভালো ম্যাজিশিয়ান। 500 টাকা এই মসজিদের জন্য, যুবকদের এই মাহফিলের জন্য আমি ব্যক্তিগতভাবে দিয়ে শুরু করলাম, কারণ আমার রব বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। এবার আসেন ভাইরা আমার, এই মাহফিলের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য 500, 1000, 2000 যে যা দেবেন। খায়রুল দিয়েছে 10,000 টাকা, লিল্লাহি তাকবীর। খায়রুল, এটা কিরা খায়রুল আলা নাকি? খায়রুল আলম। তারপর আজিবার চাচা 10,000, শহীদুল চাচা 10,000, সাইদ মামা 3,000, আব্দুল্লাহ কসাই, কসাই জামাই, ও দূর, আব্দুল্লাহ জামাই মানে লিখেছেন তো, আমি মামার এই পড়তে যাই, সেই ওই যে আইডি কার্ডের লিখার মতো হয়ে গেছে। ও বলিছে ওর নাম হইল মোহাম্মদ নজিবুল্লাহ, কি উল্লাহ, আইডি কার্ডে ইছে মোহাম্মদ নাউজুবিল্লাহ। ওই যে না করি পারবেন কত বেলা। ও আমার ভাইয়েরা, ওই রাম পড়ি ফেলেছি আব্দুল্লাহ জামাই, আমি মনে করছি লিখারি কষায়, লিখেস্তা চড়াই ঘোড়ায়। আল্লাহ আমার আব্দুল্লাহ জামাই 10,000 টাকা দিয়েছে। এইবার আসেন আমার মা বোনেরা, পর্দার অন্তরালে যারা যুবকেরা, একটু ভিতরে যান। আমার হাতে যদি কেউ দেন, মুসাফির মানুষ, 500, 100, 1000, 2000, যে যা পারেন, খুব তাড়াতাড়ি 5টা মিনিট, এরপরে আমি আলোচনা শেষ করব। আমার যেটা বলতে চেয়েছি সেটা না শোনায় যাব না, 2টা গান শুনতে চেয়েছেন সেটাও শোনাবো, কিন্তু একটু আপনাদের কাছে হাত বাড়ালাম এই মসজিদের জন্য। ও আমার ভাইয়েরা, দেখি প্রথম কোন আল্লাহর বান্দা আছেন, একজন 500 টাকার একখান নোট, 1000 টাকার একখান নোট। আমি 500 দিছি বলে যদি কেউ মনে করেন হুজুরের উপরে উঠবো না, তাইলে 500 টাকার নোট কেউ আছেন নাকি আমার হাতে দেওয়ার মতো? মুসাফির মানুষ, দোয়া করে দেব, আল্লাহ চাইলে রিজিক বাড়িয়ে দিতে পারে না, পারে না। যার আজকে ইনকাম নাই, কালকে তার রিজিকে বরকত দিয়ে দিতে পারেন কে? আবার যার হোটেল টাকা, সেই মানুষটার পকেটটাও ফাঁকা করে দিতে পারেন কি? আসেন, কোন আল্লাহর বান্দা আছেন খুব তাড়াতাড়ি ওই যে গামছা নিয়ে গিয়েছে, পকেটে হাত দেন আর টাকা দিয়ে দেন। আমার যুবকেরা, স্বেচ্ছাসেবকেরা যারা গিয়েছে, 5টা মিনিট আপনাদের কাছে হাত বাড়ালাম, কোন আল্লাহর বান্দা একজনও পাইলাম না 500, 1000 টাকা দেওয়ার মতো, একজনও পাইলাম না। এটা কোনো কথা? একজনও নেই 500 টাকার নোট দেওয়ার মতো আল্লাহর এই ঘরের জন্য? এত সুন্দর আয়োজন যুবকদের, আমি মুগ্ধ হয়েছি। ক্ষুদ্র পরিসরে হলেও সাজিয়েছেন বড্ড সুন্দর করে, যত্ন করে। এই যুবকদের অনুপ্রেরণা দেওয়ার জন্য নাম কি ভাইজান আমার? খায়রুল আলম, মসজিদের সভাপতি। মসজিদের সভাপতি খায়রুল আলম। তাদের কাজ চলতেছে, আমাদের সাদের কাজ চলছে। 500 টাকা দিয়ে আল্লাহ দানকে কবুল করে নাও, নেখা দান করে দাও। সাদের কাজে তো চলতেছে। কেউ যদি চান সিমেন্ট দিতে পারেন, 1 ব্যাগ, 2 ব্যাগ, 5 ব্যাগ, বাবার নামে, মায়ের নামে। যাদের মা নাই, বাবা নাই, ওই মা বাবার নামে 1 ব্যাগ, 2 ব্যাগ সিমেন্ট যদি লিখাই দিতে পারেন, আমি দোয়া করে দেবো। দিলেও দিতে পারে, রড দিলেও দিতে। সিমেন্ট দিচ্ছে না, রড দিচ্ছে না, পাগলে কামড়াইছে, ঠিক না বেটে? সিমেন্টই আসলো না, রড খুঁজতেছে। রূপা দেয় না, সোনা আসবে কানতে।
এক ব্যাগ সিমেন্ট প্রথম কোন ব্যক্তি কি আছেন একটা ব্যাগ সিমেন্ট দিবেন? দেখি কোন আল্লাহর বান্দা একটা ব্যাগ সিমেন্ট মসজিদের জন্য দিবেন, মসজিদের ছাদের ঢালাই হবে। বাবা নাই মা নাই, তাদের নামে একটা ব্যাগ সিমেন্ট যদি কেউ দান করতে পারেন, আল্লাহ চাইলে ওই পিতামাতার কবরে সওয়াব পৌঁছে দিতে পারে। পরকালের ময়দানে এই সওয়াবের ওসিলায় ওই যে আমার ভাইজান কয় ব্যাগ দেবে? 2 ব্যাগ। নাম কি ভাই আমার? ওবায়দুল কাদের ও নুরুল ইসলাম। হ্যাঁ, নুরুল ইসলাম। আমার নুরুল ইসলাম ভাই কয় ব্যাগ? 2 ব্যাগ। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নাও। চাইছি 1 ব্যাগ দিয়েছে। কয় ব্যাগ? মসজিদের জন্য দিয়েছেন। দাড়িওয়ালা টুপিওয়ালা ভাই আমার, উনি জানেন দানের ফজিলত। কিন্নাল্লাহ হাশতারাব মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর পথে যদি কেউ মাল দেয় আর জান দেয়, আল্লাহ বিনিময়ে তারে জান্নাতটা বিক্রি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই 2 ব্যাগ সিমেন্টের ওসিলায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিতে পারে না? 2 ব্যাগ সিমেন্ট দিলেন নুরুল ইসলাম ভাই। আর কে আছেন দেয়ার মতো? 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট, 1 মন ধান বিক্রি করলে 2 ব্যাগ সিমেন্ট হয়ে যায়। 1 খান দি কলা চুরি করে বেচলেও তো 1 ব্যাগ সিমেন্ট হয়ে যায়। হ্যাঁ? না মানে কথার কথা বলছি আর কি। আছেন আর 1 ব্যাগ 2 ব্যাগ দেওয়ার মতো যুবকেরা? এমবি ভরে দাও। ও আমার যুবকেরা, এমবি ভরে কাম নাই। 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট আল্লাহর ঘরের জন্য যদি দিতে পারো, আমার যুবক চাকরি হয় না, আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিতে পারে না? পারে না? কিডা? জাহাঙ্গীর মোড়ল। 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করো। 4 ব্যাগ হইল। আল্লাহ নেক দান করে দাও। আপনজন যারা কবরে মাফ করে দাও। আল্লাহ এই সিমেন্টের ওসিলায় জীবন জিন্দেগির গুনাহ খাতা সমূহ মাফ করে দাও। বলেন আমিন। তৃতীয় কোন ব্যক্তি কি আছেন? 4 ব্যাগ হয়েছে, 10টা ব্যাগ সিমেন্ট অন্তত হোক। তৃতীয় কোন ব্যক্তি? 1 ব্যাগ 2 ব্যাগ। মাইকের আওয়াজ যারা শুনছেন, দোকানে আছেন, হাটে আছেন, মাঠে আছেন, ওয়াজ শোনেননি, অসুবিধা নাই, কারণ এত ওয়াজ তো কতই শোনেন। মসজিদের জন্য 1 ব্যাগ সিমেন্ট যদি দান করতে পারেন, শামসুর রহমান, শেখ শামসুর রহমান, আল্লাহ শেখ পরিবারের নামে নাম যেন পালাইতে না হয়, আল্লাহ তৌফিক দান করে দাও। শেখ মুবারক হোসেন, সব শেখ, আল্লাহ শেখদেরকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। শামসুর রহমান দিয়েছে 1000 আর মুবারক হোসেন দিয়েছে 500। আল্লাহ দানকে কবুল করো। আপন যারা কবরে মাফ করে দাও। আল্লাহ জীবন দুনিয়ার জিন্দেগিটা সহজ করে দাও, পরকালের জীবনটা সহজ করে দাও। তারপর কিডা? আশরাফ ভাই। এই দেখেন, নারায়ে তাকবীর। ও আমার ভাইয়ের, আমি মনে করছিলাম 500 টাকা এর উপরে কেউ উঠবে না, কিন্তু 1000 টাকার 1 বঙ্গবন্ধুর নোট দান করিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। এই দানের ওসিলায় জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আব্দুল হামিদ ভাই, 2খানা সিমেন্ট পাইলে হইল কয় ব্যাগ? 6 ব্যাগ হয়েছে। আল্লাহ আব্দুল হামিদ ভাইয়ের দানকে কবুল করে নাও। পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আপনজন যারা কবরে রে, আল্লাহ কবরগুলো মাফ করে জান্নাতের বাগান বানাইয়া দাও। আর 4 ব্যাগ হইলে 10 ব্যাগ হয়ে যাবে। 10টা ব্যাগ সিমেন্ট চাইছি। কোন আল্লাহর বান্দারা আছেন আর 4টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো? 1 ব্যাগ করে দিলে 4 জন লাগবে, 2 ব্যাগ করে দিলে 2 জন, আর 4 ব্যাগ দিলে 1 জন দিলে হয়ে যাবে। বলেন কে আছেন? আমার যুবকেরা, সোনার টুকরা ছেলেরা, ডিজে ভাড়া করো, টলিতি জেনারেটর লাগাও বিদ্যুতের জন্যে, তারপরে জামা খুলে নাচা নাচি রে। এই যৌবন কাল তো চিরকাল থাকবে না। কিরা একটু তাড়াতাড়ি বলেন। আমার মাইক লাইট তারাও দান করলি নেব। কি করিস? তাড়াতাড়ি কন। হ্যাঁ, আব্দুল কুদ্দুস দোকান। এই 2 জনের লাস্টে ধরো, উস্তাদের মায়ের শেষটাতে। আব্দুল কুদ্দুস 2 খান। কয় খান? 2 খান। তাইলে হইল কয় খান? 8 খানা হয়েছে। আল্লাহ আব্দুল কুদ্দুস ভাইয়ের দানকে কবুল করো, নেখায়াত দান করো, মনের স্বপ্ন পুরা করো। 8 বস্তা। 6 ব্যাগ। কেন? রবিউল 5 জন দিছে মোট। একজন এরাই গেছে, কিটা দেখেন। রবিউল মোড়ল 6 ব্যাগ। রবিউল মোড়ল 6 ব্যাগ। নারায়ে তাকবীর। রবিউল মোড়ল কয় ব্যাগ?
6 ব্যাগ 8 ব্যাগ, এই নাম দেখেন কার্ডে এড়াই গেছে, আমি নিজে গুনতেছি। জুব্বার মল্লিক 1000। জুব্বার মল্লিক 1000, আল্লাহ দানকে কবুল করো। 10 ব্যাগ চাইলাম, উঠেছে 14 ব্যাগ, লিল্লাহি তাকবীর। আল্লাহ জুব্বার মল্লিকের দান কবুল করে নাও। আল্লাহ 6 ব্যাগ দান করলো, কি মডেল যেন ভুলে গেছি, আল্লাহ দানকে কবুল করো। আমি নাম ভুললেও তো তুমি বলো নাই কিডা? রবিউল মোড়ল। রবিউল মডেল, আল্লাহ 6 ব্যাগ দান করেছে, দানকে কবুল করে নাও। সময় চলে যায় আমার, আর হাতে বেশি সময় নাই। এবার আপনারা নাম লিখতে থাকেন, লাস্টে দোয়া করে দেবো সবার নামে। আর কেউ আছেন নাকি দেবেন? হ্যাঁ, মসজিদের আপনার কাছে তো টাকা থাকেই, কেশিয়ার কই? আপনি তো তোর ওই টাকা ঘুরেই দিল তো, 1000 টাকা দেন, আগে 10,000 দেন, তাহলে 5 টাকা ফেরত দেন। না, আচ্ছা নিলাম 500 টাকা। ক্যাশিয়ার আল্লাহ আগে 10,000 দিয়েছে, আবার 500 টাকা দেওয়ার দরকার ছিল না, তাও দিয়েছে। আল্লাহ তুমি তার নেখায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, বলেন আমিন। ভাইরা আমার, যে আলোচনাটা করতে চাইলাম একটু না শুনে যাবেন না, কারণ ওই আয়াতটা কোনে পড়তে হবে। আজকে এইটা না শিখলি তো আপনারা ওই এখনো ওই কবরে যেয়ে যেয়ে পড়বেন, এটা তো ঠিক না। একটুখানি এইটুক 5 মিনিট হবে না সময়? 5টা মিনিটের মধ্যে নাম লিখে দেন। সিমেন্ট, ইট, রড, বালু, যে যা পারেন। টলির ব্যবসা যদি কেউ করেন, 1 টলি বালু দিয়ে দিতে পারেন। সিমেন্টের ব্যবসা যদি থাকে, রডের ব্যবসা যদি থাকে, 1 মণ আধা মণ রড দিয়ে দিতে পারেন। আপনি আমি থাকবো না, কিন্তু মসজিদ থাকবে কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত থাকবে এই মসজিদ। আর আল্লাহর নবী বলেছেন, যেমন মসজিদ বানাবে বান্দারা, তেমন একটা ঘর তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মন্তেজ পাড় 1 বস্তা। মন্তাজ পাড় 1 বস্তা সিমেন্ট 15 বস্তা হইল। আল্লাহ দানকে কবুল করো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা কবরের কাছে যেয়ে পড়ি, কিন্তু কবরের কাছে পড়ার জন্য আয়াত আসে না। আয়াতের অর্থটা কি? আল্লাহ বলছেন, ওগো মানুষ, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতেই তোমাকে জীবন্ত করে উঠানো হবে। আবার একদিন এই মাটি থেকে তোমাকে এই মাটিতেই তোমাকে ঢুকিয়ে দেয়া হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সরল অর্থ হলো, একটু জড়াই গিয়েছে, ক্লিয়ার করে দিই। আল্লাহ বলছেন, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, আবার এই মাটিতেই তোমাকে ঢুকানো হবে। এই মাটিতেই তুমি বিলীন হয়ে যাবে, আবার একদিন এই মাটি থেকেই তোমাকে জীবন্ত করে উঠানো হবে। আল্লাহর কাছে তোমাকে ফিরতেই হবে। বলেন আল্লাহু আকবার। আয়াতটা এবার একটু বুঝে দেখেন। যেই ব্যক্তিটা মারা গেল, ওই ব্যক্তির কাছে পড়লে আয়াতের ফায়দাটা কি? আমি মালয়েশিয়াতে আগেই বলেছি, জেল খেটেছিলাম। যেদিন আমি ধরা খেয়েছিলাম, যেদিন আমাকে পুলিশ ধরে নিয়ে গেল, ওই দিন রিমান্ডে আমাকে রাখলো। প্রথম দিনেই ওইটাকে রিমান্ডের হাউস বলে, রিমান্ডের ঘর। সেই ঘরের মধ্যে রাখলো, এত ঘুম। এক ঘুমে একেবারে ফজরও হয়ে গেছে। আমার সাথে যারা ছিল তারা বলল, কবির ভাই কেমনে ঘুমাইলেন, এত ঘুম কেমনে দিলেন? আমি বললাম, কেন ঘুম হবে না? কারণ পারমিট যেদিন থেকে ডিস্টার্ব হয়েছে, ওই দিন থেকে মনে হয়েছে কবে না জানি ধরা খায়। এই জন্যে রাতে ঘুম ভালো হইতো না। হঠাৎ করে চমকে উঠতাম যে পুলিশ আসলো বুঝি। কে? এই বুঝি পুলিশ আসলো, এই বুঝি ধরে নিয়ে গেল। আমি চুমকে উঠতাম। আজকে যখন ধরা খাইছি, তখন তো আর ধরা খাওয়ার ভয় আছে। সুতরাং আজকে ঘুম হবে রে, এই ঘুম আপনারা আর ভাঙাইতে পারবেন না। বড় আরামের ঘুম হবে, কারণ ধরা খাওয়ার ভয় নাই রে। সেই ব্যক্তিটি মারা গেল, ওই ব্যক্তির যে যদি বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে ঢুকানো হবে, মাটি থেকে তোমাকে আল্লাহ জীবন্ত টেনে উঠাবে। এই কথা বললে আমার মন বলে, ও যদি কোনোভাবে কাফন থেকে হাত বের করতে পারতো, তাইলে থাবা একটা জুড়ে দিত, কাট চল যাইতে। একেবারে কয়দিন আগে যেভাবে আমারে বাষ্ট করতে চাইছিল, আর বাষ্ট করি ফেলাইতো, ঠিক না বেটে? একদম বাষ্ট করে দিত, যে আমারে তোমরা সাবধান করো কেন? আমি তো ধরা খেয়ে গেছি, ঠিক না বেটি? আমি তো মারা গেছি, আমার আর ভালো হওয়ার সুযোগ
আর আছে? আর ভালো হওয়ার সুযোগ নাই। জানিয়ে এসেছি, এইটা নিয়েই তো কবরে চলে আসলাম। আমি তো জানি আমি ধরা খাইছি। এখন আমার মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে, উত্তরে দিতে পারলে ভালো, না দিতে পারলে খবর আছে রে। সুতরাং আমারে সাবধান করে লাভ নাই। তোমরা এখন তাড়াতাড়ি করে যাও, যখন খাটিয়াটা নিয়ে যাবা দেখবা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে, আছে না নাই? এখানে মাহফিল চায়ের দোকানে লোক আছে না নাই? টেলিভিশনের সামনে লোক আছে না নাই? ইউটিউব নিয়ে বসে আছে না নাই? ফেসবুক চালাই, ইউটিউব চালাই, আর বলে হুজুর বড় বড় লেকচার দেয়। হুজুর তো মানে না, কত বড় বড় কথা বলে রে। ওই মরা মানুষটা যদি জবান তুলতে পারতো তাইলে বলতো তোমরা আমারে আর সাবধান করো না, কারণ আমি তো আজকে ধরা খেয়ে গেছি, আর ভালো হইতে পারবো না। আমি বুঝে ফেলেছি এই মাটিতে আল্লাহ বানাইছে, মাটিতে তো তোমরা ঢুকালে এখন মাটিতে আল্লাহ উঠাবে। এটা তো আমার বোঝা শেষ, কিন্তু করার কিছু নাই। তোমরা তাড়াতাড়ি করে চলে যাও। যেই মানুষগুলো চায়ের দোকানে বসা, সেই মানুষগুলো তাসের আড্ডায় বসা, সেই মানুষগুলো টেলিভিশনের সামনে বসা, সেই মানুষগুলো নামাজ পড়ে না, রোজা করে না, কোরআন মানে না, দিন মানে না, তাদেরকে যে সাবধান করো আর বলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে ওগো মানুষ এই মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে, সাবধান হয়ে যাও। এই কথা ওদেরকে বললে ওরা তওবা করে ভালো হওয়ার সুযোগ আছে না নাই? কথা কয় না। তার মানে পড়তে হবে কার কাছে? শুধু জীবন্ত মানুষের কাছে নয়। এই আয়াত নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে। আল্লাহ বললেন মুসা যাও, শিগগিরই যেয়ে ফিরাউনকে সাবধান করো, বলো তুমি যে ভুল করতেছো, এই ভুলের জন্য ধরা খাবা, আল্লাহ তোমারে শাস্তি দেবে, সুতরাং ভালো হয়ে যাও। মুসা বলল গো আল্লাহ, যদি আমার কথা না শোনে তাইলে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলল সুন্দর করে ওয়াজ শোনাবা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ফিরাউন, তুমি কি জানো না এই মাটিতে তোমারে আল্লাহ বানাইছে, আবার মাটিতে ঢুকাবে, আবার মাটিতে একদিন টাইনে তুলবে। এই কথা মুসা আলাইহিস সালামকে দিয়ে ফিরাউনকে শোনাইলো কিডা? জোরে বলেন কে শুনাইছে? কাকে দিয়ে? মুসাকে দিয়ে। কারে? আর আমরা শুনাই কারে? তাহলে যে উল্টো করে ফেলেছি, বুঝতে পারিছেন এখন? বরং আমরা সরকারকে শোনাতে হবে, ওগো সরকার, তেলের দাম 2 বার বেড়ে গেল, কেমনে বাঁচব? আল্লাহরে ভয় করেন, আমরা গরিব মানুষ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এত তেলের দাম বাড়াইলে আমাদের যদি কষ্ট হয়, তাইলে আল্লাহর কাছে হিসাব দেয়া লাগবে। আপনি মাটি থেকে আল্লাহ আপনারে সৃষ্টি করেছে, মাটিতে ঢুকাবে, মাটিতে টেনে তুলবে। সুতরাং এই জুলুম যেন না হয়, যেইটা দেশের জন্য কল্যাণ, জনগণের জন্য কল্যাণ, সেইটা করেন। এই আয়াত বলতে হবে আমাদের রাষ্ট্রপ্রধানকে, আর আমরা বলি মরা মানুষকে। শিলংকে বলতে হবে, সালাউদ্দিন সাহেবকে বলতে হবে, ওগো সালাউদ্দিন সাহেব, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, বলেছেন মধ্যযুগীয় কায়দায় বিচার হবে না। দেখেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি কি জানেন না এই মাটিতে আল্লাহ বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে। সুতরাং এত অহংকার করা ভালো নয়, বরং আল্লাহর হুকুম যদি মেনে নেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী যদি এই ভালো কাজটা করে দেন, হতে পারে যেই দিন আপনি কবরে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় আপনার জীবন জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াজটা শুনাইতে হবে সালাউদ্দিন সাহেবকে, ওয়াজটা শুনাইতে হবে শেখ হাসিনার, ওয়াজটা শুনাইতে হবে চুপ্পুর, ওয়াজটা শুনাইতে হবে ইউনুস সাহেবের, ওয়াজটা শুনাইতে হবে আমিরে জামাত মাওলানা ডাক্তার শফিকুর রহমানকে, ওয়াজটা শুনাইতে হবে নুরুল বাশা, আমাদের রবিউল বাশার এমপি সাহেবকে। কারণ এমপি হওয়ার আগে মাহফিলে এসেছেন, আর এমপি হওয়ার পরে অসুস্থতার জন্য আসতে পারেন না। এইটা হবে না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি যদি জনগণের সাথে উল্টা পাল্টা করেন, মাথায় রাখবেন এই মাটিতে আল্লাহ বানাইছে, মাটিতে ঢুকাবে, আবার একদিন মাটিতে টেনে তুলবে। যতই আপনি জামাতের এমপি হন, আপনারও বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে রে। হ্যাঁ, ওয়াজ বুঝতে পারিছেন? কথা কয় না।
তাহলে এইবার এখানে শুধু না, এবার যুবকরা কি করবে? লাইলাতুল ফেব্রুয়ারি যখন কোনো মেয়ে বলবে তুমি যদি আমারে মন্টু মিয়ার বাগান বাড়ি না নিয়ে যাও তাইলে আমি মকবুল মেম্বারের সাথে ঘুরে বেড়াবো, তখন বলতে হবে মিনহা খালাকনাকুমা ফিহা নুঈদুকুমা মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো সুন্দরী, তুমি কি জানো না মাটিতে আল্লাহ তোমারে বানাইছে, মাটিতে ঢুকাবে, আবার একদিন মাটিতে উঠাবে। আমার সাথে তো ঘুরবাই না, আর ওইটার সাথে তো মোট ঘুরবা না। কথা কয় না, আমার সাথেও ঘুরবা না আর ওর সাথে মোট ঘুরা যাবে না। আমার সাথে তো হারাম আর ওর সাথে না জায়েজ। কথা কয় না। ও আমার ভাইয়েরা, এই ওয়াজ শুধু পুরুষরা করলে হবে না, নারীরাও যদি কোনো মেয়েকে কোনো ছেলে বলে তোমারে বড্ড ভালো লাগে রে, অনেক প্রবাসীর বোর দুর্বল করার জন্য কিছু যুবক আছে, বস্ত্র আছে, বলে ভাবি এত সুন্দর চেহারা আপনার থুয়ে কেমনে ভাই বিদেশে থাকে, আর ও মনে করে আর বললেন না সে কথা, ওরে বাবা ও গর্ভবতী। কথা কয় না, আর বললেন না সেটা তো আপনার ভাই, তো সেটা বুঝতেই চায় না। আরে বাবা, ভাবে একটু পানি খাওয়ানো যেত। কি পানি খাওয়াবো? কি করছেন আপনি? একটুখানি সময় দেন, আমি শরবত বানাই এনে দিচ্ছি। হয়তো কথা কয় না। ভাবি এইটা করা যাবে না। যখন বলবে ভাবি আপনি এত সুন্দরী, আপনারা রেখে কেমনে ভাই বিদেশে থাকে, অথচ আপনার দেখে আমাদের তো মাথার নাটবল্টু কাজ করে না, টাইটিটা ঢিলা হয়ে যায়, ঢিলারটা টাইট হয়ে যায়, তখন বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো দেওরা রে, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন। সেই কথা না বলে বলবে ওগো আমার দেওর, আল্লাহ তোমারে মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে, সুতরাং আমার দিকে তাকা বানারি। ওয়াজ তো শুনেছেন, আজকেরটা শোনেন, পাকা মনে এইগুলো করতে পারবেন ইনশাআল্লাহ? পারা যাবে?